আসসালামু আলাইকুম। আমার ফার্মের বয়স প্রায় 24 বছর। কৃষি খামার করে থাকি। পাশাপাশি আমাদের যে গরুর খামার আছে, মৎস্য খামার আছে, পেয়ারা, ড্রাগন, মালটা বাগান, এই সব মিলে আমাদের কৃষি বাণিজ্যিক খামার। এই খামার থেকে আমাদের যে গরুর খামার, আমরা শুরু থেকেই আলহামদুলিল্লাহ আমরা গাভী গরু পালন থেকে শুরু করে এরে গরু সব গরু ছিল আমাদের। যাই হোক, আজকে হঠাৎ করে আমার মেয়ে আনাহিতা, ছোট বাবু, ও বিকেলবেলা জিদ ধরেছে, বাবা আমি ভাত খাবো। তো আমি বললাম বিকেলে কী দিয়ে ভাত খাবা? বলছে আমাকে ঘি দাও, ঘি দিয়ে ভাত খাবো। তো একটা ডিম ভাজি করে দিলাম আর ঘি দিলাম, এই দিয়েই তার খাবারের মেনু। এই বলার পিছনে কারণটা হলো যে বাড়িতে যদি বাড়তি অন্যান্য কিছু নাও থাকে, একটা ঘি থাকলে সেখানে আলু ভর্তা এবং গরম ভাত আর একটা ডিম ভাজি দিয়ে কিন্তু খুব ভালো সুস্বাদু খাবার হয়ে যায়। এবং ঘি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, যা মানুষের শরীরের জন্য খুবই উপকারী। যাই হোক, আমরা আমাদের খামার থেকে আমরা ঘি উৎপাদন করে থাকি। আমাদের গরুর ফার্ম আছে, ফার্ম থেকে নিজস্ব খামারের নিজস্ব গরুর দুধ থেকে নিজস্ব আমাদের ঘি। এই ঘি দিয়ে আমাদের বাচ্চা কাচ্চা এবং আমাদের পরিবারের চাহিদা পূরণ করার পরও আমরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা সেল দিয়ে থাকি। আমার এই কৃষি খামারের মধ্যে দিয়ে আসছে আমার ব্যক্তি সাফল্য। এবং এই কৃষি খামার করে প্রথম শুরুটা ছিল খুব অল্প দিয়ে, যার কারণে একটা সময় অবহেলার একটি জায়গা ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে চলে আসছে, যার কারণে আপনারা হয়তো দেখলেন ইতিমধ্যেই আমার কিছু ক্রেস্ট আছে। পশু ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমি একাধিকবার স্থানীয় পর্যায়ে, উপজেলা এবং জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আমি প্রায় শতাধিক পুরস্কার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে এই 24 বছরে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এবং জাতীয় পর্যায়ে আমি তিনবার জাতীয় ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি। কি করে? এই কৃষি কাজ করে, যা একটা স্বপ্ন মানুষের কাছে মনে হয়। একটা সময় এটা আমাদের ঘৃণার জায়গা ছিল, এখন একজন মানুষের কাছে এটা একটা স্বপ্ন মনে হয় যে যদি একটা কৃষি খামার বা একটা প্রজেক্ট করতে পারতাম। আলহামদুলিল্লাহ আসলে এখন খুব সহজলভ্য হয়ে গেছে, কারণ এখন আপনারা আমাদেরকে অনুসরণ করে অনেক জায়গাতেই খামার গড়ে উঠতেছে। যখন আমরা শুরু করেছিলাম 2002, 3, 4 সাল, 5, 6 সালের দিকে, সেই সময়টা ছিল খুবই বাণিজ্যিক কোনো খামার বলে কোনো শব্দ ছিল না। তখন কৃষি ছিল একটা অবহেলিত জায়গা, সেটাকে খরপুশ কৃষি বলা হতো। এখন আলহামদুলিল্লাহ এটা বাণিজ্যিক কৃষিতে রূপ নিয়েছে। যেটা আমার মেয়ে আনাহিতা রহমান আয়শা, ওই যে বললাম, ও ডিম দিয়ে, শুধু ডিম, সাদা ভাত আর ওর সাথে ঘি মিক্সার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ ও সুস্বাদু এবং খুব খাচ্ছে, লক্ষ্য করে দেখেন। এবং নিয়মিত আপনাদের যে পরিবারের যে শিশু আছে, এই শিশুকে যদি আপনারা ঘি যদি খাওয়ান, এটা বাচ্চাদের জন্য খুব মেধাবী তৈরি করে। কারণ ছোট বাচ্চাদের ইন্টেলিজেন্ট, তারা যদি বুদ্ধিমত্তা না হয়, তাহলে পরবর্তী আপনার জেনারেশন তো আসলে বুদ্ধিমান হবে না। যা এই হলো মূল বিষয়। তাই পুষ্টিকর খাবারের বিকল্প হচ্ছে এটা ঘি। মাছ মাংসর পাশাপাশি আমরা ঘি যদি বাসায় রাখি, অনেক সময় আলু ভর্তা দিয়ে আমরা খেয়ে নিতে পারি। এটা আমাদের আমরা যে গরুর খামার, যে খামার থেকে আমাদের ঘি উৎপাদন হয়ে থাকে, এই খামারের যে ঘাস, এটা হলো আমাদের একেবারে ন্যাচারাল প্রাকৃতিক ঘাস থেকে তৈরি হয়। এটা আমার জমিতে আমাদের ঘাস আছে, সেই ঘাসগুলো দিয়ে আমরা গরু লালন পালন করে থাকি। যদিও আমার গরুর ফার্মটা অনেক বড় না, কারণ অন্যান্য খামার আছে, যেহেতু মৎস্য আছে, পেয়ারা, ড্রাগন, মালটা কৃষি, একাধিকবার এই বিষয়টা নিয়ে বারবার বলে, এই কারণে যে একাই একটা লোক যদি অনেক কাজের দায়িত্ব নেয়, তাহলে সেখানে সফলতা না, ব্যর্থতার সম্ভাবনা থাকে। এখন লোকবলেরও সমস্যা, যার কারণে গরু আছে মাত্র আপনার 15টার মতো গরু আছে আমাদের, আলহামদুলিল্লাহ। এর মাঝে 5টা কমে, 5টা বাড়ে, মাঝে মধ্যে এটার কোনো ঠিক নাই। কারণ এটা তো আমরা বাছুরগুলো বিক্রি করে দিই, আবার যেটা দুধ হচ্ছে না সেটাতে সেল দিলাম, আবার আরেকটা ক্রয় করি, আলহামদুলিল্লাহ। এবং এই গরুটি ফাটকের ভিতর সেট করা আছে, খুব ডিস্টার্ব দেয়, দুধ দিতে ঝামেলা করে। এটা আমার আব্বা ওখান থেকে দুধ দহন করতেছে, এই দুধ থেকে আমাদের ঘি তৈরি হয়ে থাকে। আর এই যে আমাদের ক্রেস্ট, আমি বললাম যে আমার যে একাধিকবার যে আমি জাতীয় পর্যায়ে পুরস্কার এবং স্থানীয়, উপজেলা এবং জেলাভিত্তিক যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছি, সেই অ্যাওয়ার্ডের এই ক্রেস্টগুলো আপনাদেরকে আজকে দেখালাম। এটা দেখানোর পিছনে কারণ অন্য কিছু না, অনুপ্রেরণার জায়গা, কাজের স্বীকৃতি। আমরা কাজ করেছি নিজের জন্য, প্রয়োজনে, নিজের কাজের মধ্যে আসে নিজের ব্যক্তি হিসাবে, এর মাধ্যমে আসছে সম্মাননা দেখে অনুপ্রাণিত হবে অন্যান্য আরও যারা তরুণ উদ্যোক্তা ভাই যারা আছে, কৃষক ভাই আছে, তাদের জন্য একটা অনুপ্রেরণা হবে, তারা আরও কাজের মোটিভেশন হবে, এই জায়গা থেকে তাদের কাজের আগ্রহ বৃদ্ধি হবে। মূলত এই কারণেই আপনার আজকে ক্রেস্টগুলো দেখালাম। আলহামদুলিল্লাহ টেস্ট আসলে কিছু না, এটা জাস্ট একটা সম্মাননা, যা আপনাদের জন্য প্রেরণা আনবে, যার কারণে আবারও এই ভিডিওতে এটা তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ আমাদের ঘি তৈরি করি আমরা নিজেরাই বাড়িতে, এবং সেই ঘি তৈরি করার পর গরুর যে দুধ হয়, সে দুধ থেকে আমরা ঘি তৈরি করে নিই। তৈরি করার পর ঘিয়ের চাহিদাটা দেশব্যাপী প্রচুর, কারণ
ভেজালের জগতে মানুষ নিরাপদ খাদ্যের নিশ্চয়তা খুঁজে। আর আমরা যেহেতু প্রান্তিক পর্যায়ের খামারি, আর যেহেতু আমরা নিজেরা উৎপাদক এবং খামারি, নিজস্ব গরুর খামার থেকে আমাদের যেহেতু ঘি উৎপাদন হয়ে থাকে, যার কারণে আমাদের ঘিয়ের প্রতি মানুষের একটা আস্থার জায়গা। তারপর আমরা আজকে না, সেই প্রায় 2 যুগ ধরে এই খামারের সাথে জড়িত, যার কারণে আমাদের অনেক মানে একটা পরিচিতি এবং মানুষের আস্থার জায়গা। এবং আমরা নিজেরাও এই যে রমজান মাস ইফতারের আগ মুহূর্তে ঘিগুলো দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে আমরা আজকে ইফতারের আগ মুহূর্তে ঘি সব প্লেটে প্লেটে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এবং ঘি দেওয়ার পিছনে কারণ হলো যে সারাদিন তো আমরা ক্লান্ত আছি, যার কারণে ঘি যদিও আপনার অতিরিক্তও খাওয়া ঠিক হবে না, আবার প্রয়োজন মতন খেতে হবে। আলহামদুলিল্লাহ ঘিটা দিয়ে নিলাম। ঘি দিয়ে নিয়ে যে এখন কিছুক্ষণের মধ্যে আমরা ইফতারের প্রস্তুতি নিচ্ছি এবং ইফতার করবো। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আসসালামু আলাইকুম।